জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটার অসাধারণ জগতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ আমরা এই বইয়ের কিছু শক্তিশালী আইডিয়া নিয়ে কথা বলি, যেগুলো আমাদের দেখিয়ে দেবে কিভাবে খুব ছোট ছোট পরিবর্তন জীবনে একটা বিশাল ফলাফল নিয়ে আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো এসেছে, তাই না? আমরা প্রায় ঠিক করি যে নতুন বছর থেকে বা মাসের শুরু থেকে ভালো কিছু অভ্যাস তৈরি করব। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই সব কেমন যেন আগের মতো হয়ে যায়। আচ্ছা, এর পেছনের আসল কারণটা কি হতে পারে? আসল কারণটা হলো আমরা যাকে বলে ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা, সেখানে আটকে যাই। মানে যখন আমরা কিছু শুরু করি আমরা খুব তাড়াতাড়ি একটা বড় ফলাফল দেখতে চাই, কিন্তু সত্যি বলতে উন্নতিটা হয় খুব ধীরে, প্রায় চোখেই পড়ে না। আর এই শুরুর দিকে চোখে পড়ার মতো ফলাফল না পেয়ে আমরা হতাশ হয়ে পড়ি আর হাল ছেড়ে দিই, অথচ আসল সাফল্যটা হয়তো আর একটু দূরেই ছিল। আর এখানেই বইটার মূল আইডিয়াটা চলে আসে, আর সেটা হলো ছোট ছোট সাফল্যের অবিশ্বাস্য শক্তি। চলুন দেখি এই ছোট ছোট উন্নতির পেছনের গণিতটা আসলে কতটা অবাক করার মতো। এই স্লাইডটা একবার দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি 1 বছর ধরে প্রতিদিন মাত্র 1% করেও উন্নতি করা যায়, তাহলে বছরের শেষে গিয়ে সেই উন্নতিটা 37 গুণেরও বেশি হয়। এটা সাধারণ যোগের মতো নয়, এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু। ছোট ছোট পদক্ষেপগুলো সময়ের সাথে সাথে জমে একটা বিশাল পরিবর্তনের রূপ নেয়। আর এর উল্টোটাও কিন্তু ঠিক ততটাই সত্যি। প্রতিদিন যদি মাত্র 1% করেও অবনতি হয়, তাহলে বছরের শেষে সবকিছু প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। তার মানে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই ঠিক করে দেয় যে আমরা লম্বা সময়ে কোথায় গিয়ে পৌঁছাব। জেমস ক্লিয়ারের এই কথাটাতেই পুরো বইটার সারমর্ম লুকিয়ে আছে। ওই মুহূর্তে হয়তো একটা পুশ আপ দেওয়া বা এক পাতা বই পড়া তেমন কোনো বড় ব্যাপার বলে মনে হয় না, কিন্তু দিনের পর দিন এটা করে গেলে এর ফলাফলটা হয় অবিশ্বাস্য। এখন চলুন বইটার সবচেয়ে ইন্টারেস্টিং আর গভীর একটা অংশে যাওয়া যাক। অভ্যাস বদলানোর ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনায় একটা বড় পরিবর্তন আনতে হবে। ফোকাসটা ফলাফলের উপর থেকে সরিয়ে নিজের পরিচয়ের উপর আনতে হবে। দেখুন, যে কোনো অভ্যাস বা আচরণের 3টা স্তর থাকে। বেশিরভাগ মানুষ বাইরের স্তর মানে ফলাফল দিয়ে শুরু করে, যেমন আমার ওজন কমাতে হবে। কিন্তু আসল আর টেকসই পরিবর্তনটা আসে ভেতর থেকে, মানে পরিচয় থেকে। যখন কেউ ভাবতে শুরু করে যে আমি একজন স্বাস্থ্যবান মানুষ। এই ধারণাটা দারুণ না? আমাদের প্রত্যেকটা কাজ, সেটা যত ছোটই হোক না কেন, আসলে আমরা ভবিষ্যতে কেমন মানুষ হতে চাই সেই পরিচয়ের পক্ষে এক একটা ভোটের মতো। আমি বই পড়তে চাই বলার চেয়ে যখন কেউ ভাবে আমি একজন পাঠক, তখন তার প্রতিদিনের সিদ্ধান্তগুলো সেভাবেই বদলে যেতে শুরু করে। তাহলে প্রশ্ন হলো, এই অভ্যাসগুলো আমরা তৈরি করব কিভাবে? এর জন্য আমাদের অভ্যাসের পেছনের বিজ্ঞানটা একটু বুঝতে হবে। আমাদের সব অভ্যাসই সহজ 4টা ধাপের একটা চক্রের ওপর নির্ভর করে তৈরি হয়। যে কোনো অভ্যাস এই 4টা ধাপ মেনেই চলে। প্রথমে একটা সংকেত বা ট্রিগার আসে, যেটা আমাদের মনে একটা ইচ্ছা তৈরি করে। সেই ইচ্ছার কারণে আমরা একটা কাজ করি আর শেষে একটা পুরস্কার পাই, যা আমাদের ভালো লাগা দেয়। আর এই ভালো লাগাটাই ভবিষ্যতে ওই কাজটা আবার করার জন্য আমাদের উৎসাহিত করে। আর এই চক্রটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্যই জেমস ক্লিয়ার আমাদের 4টি সহজ সূত্র দিয়েছেন। ভালো অভ্যাস তৈরির জন্য এই সূত্রগুলো দারুণভাবে কাজ করে। চলুন একটা একটা করে দেখে নেই। প্রথম সূত্রটা হলো অভ্যাসটাকে সুস্পষ্ট বা অবভিয়াস করে তোলা। মানে ভালো অভ্যাসের জন্য যে সংকেত বা ট্রিগারটা দরকার, সেটাকে এমনভাবে চোখের সামনে রাখতে হবে যেন তা এড়িয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়ে। এর জন্য সবচেয়ে ভালো উপায় হল নিজের চারপাশের পরিবেশটাকে ডিজাইন করা আর হ্যাবিট স্ট্যাকিং ব্যবহার করা। মানে আপনার একটা পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাসটাকে জুড়ে দেওয়া। যেমন ধরুন, আমি প্রতিদিন দাঁত ব্রাশ করার পর 5টা পুশ আপ করব। এখানে দাঁত ব্রাশ করাটাই নতুন অভ্যাসের জন্য একটা সংকেত হয়ে গেল। দ্বিতীয় সূত্রটা হল অভ্যাসটাকে আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ করে তোলা, যাতে আমাদের মন কাজটা করার জন্য আগ্রহী হয়। এর জন্য টেম্পটেশন বান্ডলিং একটা দারুণ কৌশল। মানে যে কাজটা আপনি করতে চান তার সাথে এমন একটা কাজ জুড়ে দিন যা আপনি করতে ভালোবাসেন। যেমন জিমে ব্যায়াম করার সময় আপনার প্রিয় কোনো গান বা পডকাস্ট শোনা। এছাড়াও আমাদের আশেপাশের মানুষ কিন্তু আমাদের খুব প্রভাবিত করে, তাই এমন মানুষদের সাথে মেশা উচিত যাদের ভালো অভ্যাসগুলো আমরাও আয়ত্ত করতে চাই। তৃতীয় সূত্রটা হল অভ্যাসটাকে যতটা সম্ভব সহজ বা ইজি করে তোলা। আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় সহজ রাস্তা খোঁজে, তাই কোনো অভ্যাস শুরু করার পথে যত বাধা কম থাকবে সেটা করার সম্ভাবনাও তত বেড়ে যাবে।
এর জন্য সেরা কৌশল হল 2 মিনিট রোল। যে কোনো নতুন অভ্যাস এমনভাবে শুরু করতে হবে যেন তা 2 মিনিটেরও কম সময়ে করা যায়। আজকে একটা বই পড়ব না ভেবে ভাবুন শুধু এক পাতা পড়ব। আসল লক্ষ্য হল কাজটা শুরু করা, কারণ ধারাবাহিকতা কিন্তু তীব্রতার চেয়ে অনেক বেশি জরুরি। আর ভালো অভ্যাস তৈরির শেষ সূত্রটা হল অভ্যাসটাকে সন্তোষজনক বা স্যাটিসফাইং করে তোলা। আমাদের মস্তিষ্ক উদানীটি পুরস্কার পেতে ভালোবাসে। প্রতিবার ভালো অভ্যাসটা করার পর নিজেকে ছোটখাটো একটা পুরস্কার দিন। একটা হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করে নিজের উন্নতিটা চোখে দেখলে খুব ভালো লাগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল কখনোই পরপর 2 দিন অভ্যাসটা বাদ দেবেন না। একদিন মিস হতেই পারে, কিন্তু তার পরের দিনেই ট্র্যাকে ফেরাটা খুব জরুরি। এখন এই পুরো সিস্টেমটার সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? খারাপ অভ্যাস ভাঙার জন্য নতুন করে কিছু শেখার দরকার নেই, শুধু এই 4টা সূত্রকে উল্টে দিলেই হবে। খারাপ অভ্যাসের সংকেতটাকে অদৃশ্য করে দিন, ওটাকে অনাকর্ষণীয় করে তুলুন, কাজটা করা কঠিন বানান আর ফলাফলটাকে অসন্তোষজনক করে দিন। ব্যাস। এই সবকিছুর মূলে যে দর্শনটা কাজ করে তা হল লক্ষ্যের পেছনে না ছুটে একটা ভালো সিস্টেম তৈরি করা। লক্ষ্য আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু সিস্টেমই আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যায়। এই কথাটা কিন্তু একদম সত্যি। অলিম্পিকে যারা অংশ নেয় তাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে সোনা জেতা, কিন্তু জেতে তো মাত্র একজন। তার মানে শুধু লক্ষ্য থাকলেই হয় না, আসল পার্থক্যটা গড়ে দেয় তাদের প্রতিদিনের অনুশীলন, তাদের খাদ্যাভ্যাস আর তাদের মানসিক প্রস্তুতির যে সিস্টেমটা, সেটাই। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা যতই বড় বড় লক্ষ্য ঠিক করি না কেন, দিনের শেষে আমাদের পারফরম্যান্স আমাদের সিস্টেমের মানের উপরেই নির্ভর করে। তাই লক্ষ্যের দিকে না তাকিয়ে একটা ভালো সিস্টেম তৈরির দিকে মনোযোগ দেওয়াই হল সাফল্যের আসল চাবিকাঠি।